যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যর ৩৭% পাল্টা শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত করার অনুরোধ করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে চিঠি দেন। এর একদিন পর পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরপরই ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এদিকে থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর এক সপ্তাহ না পেরোতেই বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। যদিও সরকারের দাবি এতে বাংলাদেশে চিন্তা করার কিচ্ছু নেই। অর্থনীতির এই যখন অবস্থা, তখন ভারতের চিকেন নেক নিয়ে দেশটির শিলিগুড়ি করিডোরে ক্রমাগত শক্তি বৃদ্ধি করছে ভারত। পরোক্ষভাবে হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, থাকবেন আমাদের সাথে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণায় টালমাটাল হয়ে পড়েছিল গোটা বিশ্বের অর্থনীতি, সেই ঘোষণায় শিথিলতায় সাময়িক সময়ের জন্য হলেও ফিরেছে স্বস্তি। বুধবার এক আকস্মিক ঘোষণায় চীন বাদে সকল দেশের ওপর আরোপ করা বর্ধিত শুল্ক স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এবার বড় দুটি পরিবর্তনের মধ্য দিয়ে প্রথমটি হলো চীনের পণ্যের ওপর ১২৫% শুল্ক অবিলম্বে কার্যকর এবং দ্বিতীয়ত উচ্চতর শুল্ক বাস্তবায়নের ওপর ৯০ দিনের বিরতি। ট্রাম্প পাল্টা শুল্ক আরোপ করায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাকে চিঠি লিখেছিলেন। ৩ মাসের জন্য শুল্ক স্থগিত করার অনুরোধ করেন তিনি। এই চিঠি দেওয়ার একদিন পর ট্রাম্পের ঘোষণা আসে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিতের। স্বভাবতই আলোচনা শুরু হয়েছে, তাহলে কি মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প? আমাদের প্রধান উপদেষ্টার চিঠির গুরুত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র? শুধু বাংলাদেশের জন্য শুল্ক স্থগিত করা হতো তাহলে এটি নিশ্চিতভাবে বলা যেত যে প্রধান উপদেষ্টার অনুরোধে ট্রাম্প এটি করেছেন। কিন্তু চীন ছাড়া তিনি সব দেশের শুল্ক স্থগিত করেছেন। যদিও বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ ট্রাম্পকে চিঠি লিখেছেন এমন কোনো খবর গণমাধ্যমে আসেনি। অর্থাৎ একমাত্র ইউনূস আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি দিয়েছিলেন। চিঠির অনুরোধ রাখুন কিংবা অন্য কারণেই হোক, ৩ মাসের স্থগিতের কারণে এই অনুরোধটি বাংলাদেশ করেছিল, সেটি কিন্তু কার্যকর হয়েছে। এই তো বাংলাদেশের জন্য অনেক। যদিও ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন অন্তরের কথা শুনে আচমকায় তিনি নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন। যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্কের ফাঁড়া ৩ মাসের জন্য আপাতত কাটল, কিন্তু ভারত ট্রান্সশিপমেন্টের স্থগিত করে দেওয়ায় কিছুটা হলেও সমস্যা পড়বে বাংলাদেশ। সবচেয়ে বড় ধাক্কা আসবে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল হলেও নেপাল কিংবা ভুটানের পণ্য চালানের কোনো সমস্যা হবে না। তাহলে এই সিদ্ধান্ত কি আটকাচ্ছে? উত্তরে প্রথমেই আসে বাংলাদেশের তৈরি পোশাক। ভারত হয়ে তৃতীয় দেশে পোশাক রপ্তানি করা এখন আর সম্ভব হবে না বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ থেকে কোনো ফ্লাইটের মাধ্যমে রপ্তানি পণ্য পাঠাতে প্রতি কেজিতে $৬.৫ খরচ হয় বাংলাদেশের। আবার সময় মতো ফ্লাইটও পাওয়া যায় না। কিন্তু ভারত থেকে ট্রান্সশিপমেন্ট করলে প্রতি কেজি রপ্তানি পণ্যের জন্য মাত্র খরচ হয় $২.৫। ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও সিঙ্গাপুর থেকে পণ্য পাঠাতে বাংলাদেশের বাড়তি অর্থ ব্যয় করতে হবে। আসলে তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে কাবু করতে ভারত দৃশ্যত এক ঢেলে দুই পাখি মারতে চাইছে। ট্রাম্পের শুল্ক যুদ্ধের রেশে বিভিন্ন পণ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে প্রতিযোগিতা বাড়ার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তারই প্রতিক্রিয়া এটি। এই পদক্ষেপ বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানিতে আরও জটিলতায় পড়বে, আর এই সুযোগ বাজার বৃদ্ধি করবে ভারত। তবে অন্তর্বর্তী সরকারের দাবি এতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, সবার সাথে বৈঠক করেছে, কোনো সমস্যা বোধ করছি না। সরকারের হাতে কী যে আশ্চর্য প্রদীপ আছে সেটি তাই ভালো জানেন, কিন্তু কী যে ফলাফল আসে সেটি কিন্তু সময় বলে দিবে। এ তো গেল বাণিজ্য যুদ্ধের কথা, কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে হঠাৎ করে আবার কেন ভারত থেকে হুমকি আসছে?
লালমনিরহাট বিমান ঘাঁটি তৈরি করার জন্য বাংলাদেশ চীনের সঙ্গে চুক্তি করেছে বলে ভারতীয় গণমাধ্যমে একাধিকবার খবর বেরিয়েছে। সেখানে দাবি করা হয় ওই বিমান ঘাঁটির কারণে নিরাপত্তার হুমকির মুখে পড়েছে ভারত, আর তাতেই রেড়ে করে উঠেছে দেশটি। বিভিন্ন আলোচকরা বলছেন বাংলাদেশের রংপুর বিভাগ পুরোটাই দখল করে নেবে ভারত। এছাড়া ফেনী থেকে চট্টগ্রাম বিভাগও দখলে নিয়ে আলোচনা চলছে ভারত জুড়ে। সোশ্যাল মিডিয়া থেকে মূলধারা গণমাধ্যম সবাই একই খবর দিচ্ছে, শিলিগুড়ি করিডোরে নাকি অনেক শক্তি বৃদ্ধি করেছে ভারত। রাফাল যুদ্ধবিমান, ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশসীমা প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ভারতীয় সেনা। এদিকে একটি টিভি টকশোতে অংশ নিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভারতের 1 ইঞ্চি জমির দিকে কাউকে চোখ তুলে তাকাতে দেবে না, অনুপ্রবেশ তো প্রশ্নই আসে না। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ সরকার এই নিয়ে কি ভাবছে? এখন পর্যন্ত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে তারা আশা করছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তাদের যে বৈঠক হয়েছে, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্কের যে টানাপোড়েন চলছিল তা কিছুটা হলেও কাটবে। কিন্তু সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে থাইল্যান্ডের মিটিংয়ের পর, বৈঠকের পর যে বাংলাদেশ ভারত সম্পর্কের যে বর্তমান পরিস্থিতি, সেটি কিন্তু সেই ইঙ্গিত করে না যে বাংলাদেশ ভারতের সম্পর্কেও আরও ভালো হচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।